নমস্কার, আমি মোকাম্মেল হক, উপজেলা বাংলাদেশ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হালুয়া বিধানসভার অন্তর্গত হালুয়া ব্লক 1-এর মূলত গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের সোয়ানি এরিয়া। এই সোয়ানি মূলত যে ভিড়লে এই সোয়ানি এরিয়ায় মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে বিশেষ করে গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের হাওড়া ব্লক 1-এর যিনি সভাপতি শফিক আহমেদ মরবি মাদার মহাশয়, তার নেতৃত্বে মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মূলত গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নিয়ে। তারপর সেই র্যালি এসে থামে সোহানি বাজার। এখানে দলিত আদিবাসীদের বসবাস বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সোহানি বাজারে এসে সেখানে একটি জমায়েত হওয়ার পরে সেখানে মুফতি আব্দুল মাতিন সাহেব বক্তব্য রাখেন। তার পাশাপাশি এই পঞ্চায়েতের বুথ সভাপতি থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে তাদের সঙ্গে পরিচয়পত্র করিয়ে দেন শফিক আহমেদ মহাশয়। যেহেতু শফিক আহমেদ মহাশয় তিনি কিন্তু একজন দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্ব, তিনি প্রত্যেকের নাম ধরে মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গে তিনি পরিচিত দেওয়ার পর মুফতি আব্দুল মাতিন সাহেব এই পিছিয়ে পড়া গরিব আদিবাসী মানুষ যারা এই অঞ্চলে তাদেরকে একটা বার্তা দেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি সম্প্রীতির কথা তুলে ধরেন। তারপর তিনি এটাও বলেন যে বিগত দিনে তিনি দুস্থ অসহায় মানুষদের যে সাহায্য গেছিলেন, যে দুর্যোগ চলাকালীন সেখানেও কিন্তু দলিত আদিবাসী মানুষ ছিলেন। তাদের সাহায্যার্থে তিনি যখন যান, তারা যখন উলুধ্বনি শাক বাজিয়ে তাকে মুফতি আব্দুল মাতিন সাহেবকে সম্মান করেন, সেই বিষয় নিয়ে তিনি ব্যাখ্যা করে এখানকার মানুষদেরকে ব্যাখ্যা করে সর্বশেষ টোটাল এই জমায়েত শেষ হওয়ার পর, এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি কি বলেছেন সরাসরি আপনাদের সামনে। একেই বলে সৌজন্য। একজন অন্য সম্প্রদায়ের মানুষ আরেকজন সম্প্রদায়ের মানুষকে বরণ করে দিলেন, এটাই সম্প্রীতি। বোঝা যায় ভিতরটার বাইরেটা পার্থক্য আছে কিনা। এরা গরিব মানুষ, খেটে খায়, কিন্তু কয়েকটা আসার পথে কয়েকটা জায়গায় দেখলাম মায়েরা যেভাবে, ভাইয়েরা বোনেরা যেভাবে আদর আপ্যায়ন করেছেন, আমার মুখপানে থেকে তাকিয়ে তারা যেভাবে মন খুলে হেসেছেন, তাতে আমি বিশ্বাস করি অন্যান্যবার এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস যেমন রেজাল্ট করতো, এবারে নিশ্চয়ই রেজাল্ট তার চাইতে আরো বেশি ভালো হবে। এবং এই ভালো হওয়ার পিছনে এলাকার কর্মীরা যারা আমাদের চন্দন বিশে বা মাদার ভাই বা আরো এই মহল্লা, এই গ্রামের বা পাশের গ্রামের ছেলেরা যেভাবে কষ্ট করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, আজকে এত লোক বাইক নিয়ে তাদের র্যালি করা, তাদের এই কষ্ট পরিশ্রমের ফল মমতা ব্যানার্জির মুখপানে তাকিয়ে অভিষেকজির পথ ধরে তারা যেভাবে কষ্ট করেছেন, সেই কষ্টের প্রতিদান নিশ্চয়ই আগামী 29শে এপ্রিল ভোটের আমরা পাবো এবং 4ঠা মে তার পরিপূর্ণ প্রমাণ আমরা পেয়ে যাব। এলাকার মানুষ নিঃসন্দেহে মমতা ব্যানার্জিকে দোয়া করে তারা ভোট দেবেন, আমি তা বিশ্বাস করি। আমফান, করোনাকাল এবং বন্যার সময় যেভাবে আপনি সাহায্য করেছেন, একেবারে এই প্রত্যন্ত এলাকায় এসে একটু সম্প্রীতির বার্তা দিচ্ছেন আপনি। আসলে আমফান, যশ বা এই ধরনের বিপর্যয় কখনো যেন না হয়, মানুষকে যেন এই ধরনের বিপদে কখনো পড়তে না হয়, এটা আমাদের সবারই কাম্য হওয়া উচিত। তারপরেও সৃষ্টিকর্তা কখনো কখনো হয়তো আমাদের পরীক্ষা করার জন্য এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা আমাদের করতে হয়। তো এই মোকাবেলা না মানুষের ভেদাভেদ দূর করে দেয়। এই ধরনের বিপর্যয় মানুষের ভেদাভেদকে দূর করে দেয়। দুর্ঘটনা ঘটলে মানুষ আর একদম ধর্মের দিকে তাকায় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে কেউ একবারও জিজ্ঞেস করে এটা হিন্দু না মুসলিম, বলে করে সবাই হসপিটালে নিয়ে যায়। ব্লাডের দরকার হলে কেউ জিজ্ঞেস করে না হিন্দু না মুসলিম, ও ব্লাড থাকলে দিয়ে দেবে। তো এই ধরনের বিপর্যয় কখনো কখনো আমাদের মনুষ্যত্বের মানবতাটাকে একটু জাগিয়ে তোলার জন্য প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তো সেদিন যে কাজগুলো করেছিলাম সেই কাজের প্রতিদান আমি আজকে পাচ্ছি এবং এই সমস্ত এলাকার মানুষ একেবারে নিপাট খেটে খাওয়া সাদাসিধে মানুষ, তো তাদের উন্নতি আর উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি দিদিমণির যে প্রজেক্ট থাকবে নিশ্চয়ই সেই প্রজেক্ট অনুযায়ী
এখানেও কাজ করাও খুব জরুরি। সবচেয়ে যেটা বেশি জরুরি, একটা ছেলে বিএ পাস করছে, শুনছি এখান থেকে বসিরহাট কলেজে তার পড়াশোনা করতে হয়েছে, অনেক রাস্তা যেয়ে তার পড়াশোনা করতে হয়েছে। যাই হোক, শিক্ষা নিয়ে এলাকার যে কর্মটুকু করলে এদের বাচ্চাদের আরো সুন্দর করে আমরা লেখাপড়া শেখাতে পারবো, সেটা আমাদের প্রথম ধাপ। এবং উন্নয়নের দিক দিয়ে আয় রোজগারের আরো নতুন কোনো পদ্ধতি, দিদির দেওয়া যে সমস্ত প্রকল্প তারা এখানে উপভোক্তা ভোগ করছেন। এর পাশাপাশিও আরো যদি সহজলভ্য কোনো রোজগারের পন্থা থেকে থাকে, সে রাস্তাটা এদের দেখিয়ে দেওয়া এবং পড়াশোনা করা, জীবন ধারণের মান উন্নত করার জন্য গভর্নমেন্টের যা যা প্রজেক্ট থাকবে তা যদি ঠিকঠাক মতো করা হয়, তাহলে নিশ্চয়ই এলাকা আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে যাবে। আরো বিধানসভা বিস্তারিত এলাকায় আদিবাসী এলাকায় আসলে আদিবাসী মায়েরা উল্লেখনীয় নিয়ে এক সাংবাদিক ঘটনা করে। দেখুন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমাদের দেশের এটাই হলো কালচার। এক এক সমাজে এক এক ধরনের কালচার আর সংস্কার রয়েছে। এনারা এনাদের কালচার অনুযায়ী আমাকে অভিবাদন জানিয়েছেন, সম্ভাষণ জানিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক তাদের জন্য আমি শুভ কামনা করি। এবং সেই সাথে সাথে শুধু যে উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে আমাকে যে স্বাগত জানিয়েছেন তাই নয়, তারা যেভাবে আদর আপ্যায়ন করেছেন তাতে আমার মনে হয়েছে